وعلى آله وأصحابه وبارك وسلم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. الذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله وكفى بالله شهيدا. أما بعد فقد قال الله تبارك وتعالى: فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما إنك لعلى خلق عظيم. وقال الله تبارك وتعالى في شان حبيبه: يا
আশিয়ায়ে দারায়ে থাকিতেন হমেশা বুহে কান্দিতেন উম্মতের মায়ায় এখনো কান্দেন মদিনায় সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি পিতা আব্দুল্লাহ নবীজির মাতা আমিনা নবীজির দুধমা হালিমা নবীজির রওজা মদিনা সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর যাকিরিন শাকিরিন মুহিব্বিন মুবাল্লিগিন তাবলিগিন আমার প্রিয় আল্লাহর প্রেমিক মাহবুব বান্দারা বীর মুজাহিদ আমার যুবক ভাইরা আল্লাহ রাব্বুল আলামিনের দপ্তরে লাখ কোটি শুকরিয়া আদায় করছি যেই মহান প্রতিপালক আপনাকে আমাকে এই পবিত্র মাসে পবিত্র সময়ে আল্লাহর ঘরে আগে আগে এসে বসবার তৌফিক দান করেছেন এতে খুশি না বেজার কম না বেশি বেশির আওয়াজ আসতে হয় না কমে হয় ভলিউম দুর্বল হয়ে গেছে যদি দুর্বল না হয়ে থাকে সকালে নাস্তা করছেন তো আল্লাহরে খুশি করেন তো দেখি আলহামদুলিল্লাহ শুকর আদায় করলে খুশি হয় না বেজার হয় শুকর আদায় করলে কে খুশি হয় বেজার কে হয় কারে খুশি করবে মিস্টার ইবলিস রে এই কথাটা খালি মসজিদে আসলে আপনাদের মনে পড়ে যে আল্লাহরে খুশি করবেন বাসায় গেলে তো মনে থাকে না কি মনে থাকে জুমার নামাজটা পড়ে যেই টিভিটা ছেড়ে দেন কি মনে থাকলো আপনি আল্লাহর কথা অতএব
যদি আল্লাহকে মনে রাখেন, মনে রাখতে হয় তো সদা সর্বদাই রাখতে হবে। মোমেনের কাজ তো শুধু জুমার মসজিদে এসেই মনে রাখে না, হার ওয়াক্ত হার সময় চিন্তা ভাবনা থাকবে শুধু আল্লাহ আল্লাহ আল্লাহ, ঠিক না বেঠিক? মোমেনের 24টা ঘন্টায় চিন্তা থাকবে মৃত্যু। কিসের চিন্তা থাকবে? আমার নবী 24টা ঘন্টায় মৃত্যুর চিন্তা করতেন, উম্মতের চিন্তা করতেন। আর উম্মত চিন্তা করে দুনিয়াদারি, উম্মত চিন্তা করে ব্যবসা। নবীর কথা এমনি ভুলে গেছে। নবীর আমরা ভালোবাসি মিলাদের দ্বারা, ঠিক না বেঠিক? হালাকে মিলাদের মধ্যে যখন শোনে যে মিলাদ হইব, মিষ্টি দিব, বেড়ার দোকান বন্ধ করে তুই মিলাদে দৌড় মারে। আবার যদি শোনে এই মিলাদে মিষ্টি দিব না, এ বেড়ার দোকান বন্ধ করে না, যাইয়া লাভ কি? ঠিক না বেঠিক? তাহলে বোঝা গেল এটা মিলাদের পাগল না, এটা আমার দিকে তাকান। মিলাদ কোন শব্দ কোরআন শরীফের হাদিসে কোথাও নেই। মিলাদ শব্দের অর্থ কোরআন প্লাস হাদিস, কোথাও নেই। আমরা যে পরিচালিত মিলাদ আমরা সমাজে পড়ি, এটা কোথাও নেই। সহি কোন হাদিস দিয়া কেউ দেখাতে পারবে না। ভালো করে বুঝবেন, ইসলাম এত সহজ নয়, ইসলাম খুব কঠিন জিনিস। আমার মন করা শব্দ আরবি বানায় আমি এটাকে হাদিস বানাবো। রসুলের একটা কথা যদি কেউ বানায় বলে, খোদার কসম, রসুল বলেছেন মাকাদাতিন মিনান নার, তার স্থান হবে জাহান্নাম। আর কেউ যদি বানায় বলে, রসুল এটাও বলেছেন কুল্লু মুহাদাসিন বিদআ ওয়া কুল্লু বিদআতিন দালালা ওয়া কুল্লু দালালাতিন ফিন-নার। যে আমি নবীর যে কোনো কথা সে বানিয়ে বলবে, সে এটা নতুনত্ব করলো, আর নতুনত্ব যে করলো সে বেদাতের মধ্যে পতিত হয়ে গেল। আর বেদাতের মধ্যে যে চলে গেল কুল্লু মুহাদাসিন বিদআ ওয়া কুল্লু বিদআতিন দালালা, যে 100% জাহান্নামে চলে গেল। ভাইজান আমার দিকে তাকান, রসুলকে ভালোবাসতে হবে মিলাদের দ্বারা না জান দিয়া? হ্যাঁ, মাল দিয়া, জান দিয়া, মুখ দিয়ে ভালোবাসতে হবে, মিলাদের দ্বারা হবে? হ্যাঁ, দেখবেন অধিকাংশ যারা আশাকে রসুল দাবি করে, কয়টার মুখে দাঁড়িয়েছে খালি চাইছে দেখবেন। জান তো দূরের কথা, দাড়িটা রেখে রসুলকে খুশি করতে রাজি না, ঠিক না বেঠে? হালাকে আমার রসুল বলেছেন মান কাতা লিহিয়াতি কান্নামা উনুকিহি, যারা দাড়িতে খুল লাগায় সে আমার গলায় খুল লাগায়। বাপের থাপ্পড় দিয়া পেট ভরাই মিষ্টি খাওয়াইলা না? হ্যাঁ, বাপের থাপ্পড় দিলা সকালবেলা, বিকালবেলা কইলা আব্বা তোমার একটা থাপ্পড় দিয়ে অন্যায় করছে, আহ তোমার পেট ভরে মিষ্টি খাওয়াই। তাই হলো আশেকে রসুল দাবি করতেছি। হালাকে প্রতিটা সকালে প্রতিদিন অফিসে যাইবার সময়, ব্যবসায় যাওয়ার সময় দাড়িগুলার শ্বাসে কি বাপরে বাপ লাগে, নাহলে বাঁশের গোড়া মারি সব উঠে হেলাই। একবার শেভ করে ফোম শেভ, এরপর আরো দিছে দুইবার, এবার তিনটা বলতে লাস্টে এমনি আবার ডলাডলি করে যে আসেনি গোড়া মোড়া কিছু। সে আবার আশেকে রসুল দাবি করা। এই দাড়িটা শেয়ার ইসলাম, দাড়ি শেয়ার ইসলাম, একটা ইসলামের অঙ্গ, ইমানের অঙ্গ। মারহাবা কর। দাড়িটার এখন নিয়ে গেছে মিলাদের চাইতে অনেক নিচে। আমার নবীর দাড়ি এত সস্তা। পরিচালিত নিয়ম যেগুলা, মিলাদ পড়া রসুলের পরে সুন্নাত, মিলাদ নয় দুরুদ। মিলাদ শব্দের অর্থ হল মৌলুদুন, মৌলুদুন ইউলাদু। হাদিসে আছে বুখারীর মৌলুদুন ইউলাদু, অর্থাৎ প্রত্যেকটা সন্তান তার মা বাবার ক্ষেত্রাতের উপরে জন্মগ্রহণ করে। মিলাদ শব্দের অর্থ হল জন্মগ্রহণ করা, জন্ম বৃত্তান্ত আলোচনা করা। মিলাদ মানে আপনার আমার যে পরিচালিত মিলাদ, এটা কোথাও নেই এই শব্দ। যদি থাকতো সাহাবা একরাম রসুলের জন্মের পরে যদি দেখাইতে পারেন যে হযরত আবু বকরের জামানার থেকে নিয়ে
সর্বশেষ সাহাবীর নাম ছিল হযরত সাবিত ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা। এই সাবিত ইবনে যায়েদকে আল্লাহ রাসূলের সামনে যখন নিয়ে যায় তখন তার বয়স 6 মাস। আল্লাহ রাসূল তারে কোলে করে ফু দিয়ে দিয়েছিলেন। সর্বশেষ সাহাবীনি, মারহাবা বলেন। তো কালেমা পড়া মুসলমান না, বাপের কোলে উঠে যাওয়া মুসলমান। এই যায়েদ পর্যন্ত বাদ দিলাম, ইমাম আবু হানিফা, শাফি, মালিক, হানাফি, হাম্বলি কোন মাযহাবের ইমাম যদি দেখাইতে পারেন রাসূলের জন্মের তারিখে মিলাদ পড়ে হুজুরকে খুশি করেছেন, ইমামতি ছেড়ে দেব। এখান থেকে ইমামতি আর আগামী জুমায় পড়াবো না। ভালো করে বোঝার চেষ্টা করবেন, ইসলাম এত সহজ নয়। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন রবিউল আউয়াল খুশির মাস নয়, এটা বেদনার মাস। কারণ জন্মের তারিখের মধ্যে মানুষের কোনো ইবাদত নাই। ভালো করে বুঝছেন কিনা? জন্মের তারিখে মানুষ কেক কাটে না কান্নাকাটি করে? আরে জোরে কয় না, কান্নাকাটি করে বলে জন্মের তারিখ। পাগল হয়ে গেছে। জন্ম তারিখ পালন করে মানুষ। এই যে জন্ম তারিখ, মন্ত্রী, মিনিস্টার, এই যে একবারে রিক্সা চালকের পোলাও যখন জন্ম তারিখ পালন করে, কি দিয়ে করে? হাতে তালি মারে, মোমবাতি ধরায়, ঠিক না বেঠিক? আবার জাকানাকা বাজায়, ঠিক না বেঠিক? এটা জন্ম তারিখের ভিতরে কোন ইবাদত আছে? এই জন্যই তো আমার নবী নিষেধ করেছে যে আমার জন্ম নিয়া তোমার আদেন, কারণ জন্ম তারিখে কোনো ইবাদত করে না। জন্ম তারিখ হলো সেদিনকে খুশির বিষয়ের দিন। আমার জন্ম নিয়ে তোমরা খুশি পার্জন করবো, আমি নবী থেকে খুশি না। ভালো করে বুঝবেন। হালাকে আমার জন্মের তারিখ তোমার দরকার নাই, আমি মৃত্যু তারিখটা তোমার দরকার। কারণ মৃত্যু তারিখে কোনো মানুষ কেক কাটে না, চোখের নয়ন দিয়ে বিদায় দেয়। জন্ম তারিখে মানুষ মিলাদ পড়ে, জন্ম তারিখে দুরুদ পড়ে, হুজুরের হাত দুটা বলে হুজুর আমার বাবার মৃত্যুবার্ষিকী আছে, ঠিক না বেঠিক? এই জন্য রাসূল বলেছেন হুজুরের জন্মের তারিখের ভিতরে এই জন্য 4টা মতনক্য। আল্লাহ পাক তার বন্ধুর জন্ম তারিখ নিয়ে কেউ ব্যবসা করুক, তার বন্ধুর জন্ম তারিখ নিয়ে কেউ শিরক করুক, এটা আল্লাহ পাক তার বন্ধুর জন্ম তারিখ আল্লাহ হেফাজত করছেন। কারণ নবী যেই যুগে আসছে, ভালো করার বোঝার চেষ্টা করবেন, নবী যেই যুগে আসছে ওই যুগের মানুষ অশিক্ষিত ছিল, যেটাকে আইয়ামে জাহিলিয়াত বলা হয়। জাহিলিয়াত মানে মূর্খ, বর্বরতা। এমন বর্বরতা যে তার নেতারা কি করতো, মেয়েরে জিন্দা দাফন করতে দেখে আর রাসূলের যুগেও জিন্দা দাফন করত। মেয়েদেরকে রক্তমাখা অবস্থায় গর্ত কুইতে দাফন করে দিত। কি মাথায় পোকা ঢুকাই দিছে তার নেতাগুলায় যে মেয়েরা হলো এই দেশের বিপদ, মেয়ে যার হবে সে ভালো লোক না। এই জন্য সে লজ্জায়। কোরআন শরীফ আল্লাহ বলেন ওয়া ইযা বুশিরা আহাদুম বিল উনসা, কোরআন আছে না নাই? জাল্লা ওয়াজহা মুসাওয়াদ্দাহু হুয়া কাদিম। এই মুসলমান ভালো করে বুঝো, হুজুরের জন্ম তারিখ নিয়ে লাফালাফি করো। এমন যুগে রাসূল আসছেন যে সময় রাসূলের সামনেও নিজের মেয়েকে জিন্দা দাফন করছে। এক সাহাবীর কথা এখন আপনাদের সামনে উল্লেখ করব, চোখের পানিগুলো লেবুর রসের মতো ঝরবো, যে মানুষ এত নিষ্ঠুর হতে পারে, এত নিষ্ঠুর। এক সাহাবীর নাম ছিল হযরতে দাহিয়া কলবি, যেরকম মারহাবা। দাহিয়া কলবি 40 দাহিয়ার চেহারা এত ভালো ছিল, এত হিরোর মতো ছিল, এত সুন্দর চেহারা ছিল, ইংরেজিতে বলে হিরু। এত চমৎকার চেহারা ছিল, দাহিয়ারে দেখলে শত শত মহিলা পাগল হয়ে যেত। যেই দাহিয়ার সুরাত নিয়ে জিবরাইল 40 বার আমার নবীর কাছে, একজন সাহাবীর চেহারা নিয়ে নবীর কাছে 40 বার আইছে। তাই চিন্তা করেন কত দামি চেহারা ছিল দাহিয়ার, এত সুন্দর ছিল, সুশ্রী ছিল দাহিয়া কলবি। দাহিয়ার নামে মসজিদে নববীতে একটা গেট আছে, বাবে জিবরাইল, এই দরজা দিয়ে 40 বার দাহিয়ার চেহারা নিয়ে জিবরাইল হুজুরের কাছে আসছে। কিন্তু এই লোকটার কর্মকাণ্ড কি ছিল জানেন? শোনার পরে শোলের ভিতরে সিঁড়ি উঠবে, সে তার নেতৃত্বে তার এই হাত দিয়া 120টা মেয়ের জিন্দা দাফন করছে। এত পাষণ্ড ছিল দাহিয়া, ওই মদিনার মধ্যে যত মেয়ে জন্ম নিত তার হাত দিয়ে দাফন করা হতো। তার নিজের মাইয়া ছিল 3টা,
তার নিজের মাইয়া। দাহিয়ার নিজের মাইয়া 3টা, আর অন্যান্য মানুষের 100, কোনরা বাড়িতে আসছে 70টা, কোনরা বাড়িতে আসছে 120টা মেয়েকে জিন্দা দাফন করতে দাঁড়িয়ে, যার সামনে কোরআন আয়াত নাযিল করেছে আমার আল্লাহ। বাজান রে, সর্বশেষ দাহিয়া যেদিন ভালো হয়ে যাবে, এই চাকরি মদিনার থেকে ছেড়ে দিবে, যেদিন এই চাকরি আর করবে না। কারণ দাহিয়ার অন্তর এতই পাষণ্ড ছিল, এতই হৃদয়হীন ছিল, এতই দয়াহীন ছিল যে মেয়েগুলাকে ওই অবস্থায় রক্তমাখাত অবস্থায় দাফন করে ফেলে দিত, পাড়ায় দাফন করতো, এমনকি মেয়েটার পাড়ায় জান কবজ করত। তুই কেন জন্ম নিবি? তোর অপরাধ। জীবনের শেষ মাইয়া যেদিন দাফন করতে যায়, বাড়ির থেকে অন্তত 14 কিলোমিটার দূরে, এখন ওই জায়গাটা মদিনায় আছে। এখানে গেলে হাজিরা কান্দে, কিন্তু জায়গাটা বের করা খুব মুশকিল। দাহিয়ার নিজের সাক্ষাৎকার নবীর কাছে বলেন, হুজুর আমার একটা মাইয়ের নাম আছে জামিলা, 7 বছর বয়স, যে করে হোক আমার বউ আমার ডরে জন্মের পরে নানা বাড়ি দিয়েছিল পালতে। 7 বছর পরে আমার বউ বলল, দেখো এই মদিনার মানুষ নিষ্ঠুর বিদায়, পাড়া গায় একবারে জনমানবহীন এলাকায়, ওখানে লালন পালন করছি পয়সা দিয়া। দাহিয়া বলে, কি বললি? কে? কয় তোমার মাইয়া। আমার মেয়ে? তুই পাড়া গায় গ্রামগঞ্জে বড় করছিস, কই মেয়েটাকে দেখতে হয়? নবী আমার বিবির কথায় আমি গেলাম আমার মেয়েটাকে দেখতে, যে দেখি হুবাহু আমার মেয়েটা আমার মতো চেহারা। যে মেয়েদের চেহারা বাবার মতো হয় তাদের চেহারা ভালো হয়, যেরকম ফাতেমার চেহারা আমার নবীর মতো ছিল। এবার যান, বাবার মতো চেহারা দেখে একটু দয়া লাগে না? 7 বছরের মেয়ে এই পর্যন্ত চুল হয়ে গেছে, চুলটা ধরে বলে, তুই তো জন্ম নিয়ে পাপ করছ রে মা, তুই পাপ করছ। কোরআনে আল্লাহ তাই বলে, ও নবী এদের চেহারাগুলো কালো হয়ে যেত, মেয়ের সম্মান ছিল না। ফিত্তুরাব, কোরআনের আয়াত, মেয়েটারে জিন্দা দাফন করে দিত মাটির নিচে। ফিত্তুরাব মানে মাটি। আমার নবী দাহিয়ার সাক্ষাৎকার শুনতেছেন, নবীর চোখ বায়া বায়া পানি পড়তেছে। দাহিয়া তুই এত নিষ্ঠুর ছিলি। নবী, এখনো তো আমি নিষ্ঠুরের কথা শোনাই নাই, শোনেন আমি কি করি বল। নবীজি মেয়েটাকে কোলে করে নিয়ে চলে গেলাম অনেক দূরে। আমার বিবি রাতের অন্ধকারে আমার পাও দুটা ধরে বলে, আমি জানি তুমি আমার মেয়েকে আর কোনোদিন আমার কোলে ফিরে দিবা না। বিবিরে বলে, তুই কথা বলবি না, তুই কথা বললে কিন্তু তোরে শুদ্ধ মাইলে যাবো। তুই অলক্ষী ঢুকাইছ ওর মেয়ে বড় করিয়া। চিন্তা করেন তাদের কালচার কি ছিল, তাদের দিমাগ কেমনে ধোলাই করে দিয়েছে তার নেতাগুলো। বাংলাদেশে কিছু আছে ভণ্ড, কোরআনের এলেম নাই, হাদিসের এলেম নাই, সহি হাদিস জানা নাই, নিজের ক্রেডিট বজায় রাখার জন্য মুষ্টিময় কয়েকজন আছে ভণ্ড আলেম, এরা মানুষের মাঝে শিরক ঢুকাই দিচ্ছে। কথা ঠিক না? হক্কানি আলেম তার জান চলে যাবে, চাকরি চলে যাবে, জীবন চলে যাবে, কিন্তু বেদাতের আঁকড়া তাদের অন্তরে বাসা বাঁধতে পারবে না। তারা কোনোদিন টাকার কাছে বিক্রি হবে না, মনে রেখে। সবচাইতে মানুষের বড় হলো তার দিমাগ, ঠিক না ভাই? ঠিক। তার কমন সেন্স হলো সবচাইতে বড় বিবেক। বিবেক হলো সবচাইতে মানুষের এই কমন সেন্সটা। এটা যদি ঠিক থাকে সব ঠিক থাকবে। ভালো করে বুঝেন। দাহিয়ারে এমন ভাবে ধোলাই করে দিছিল তার এলাকার ছেলেরা, তার নেতারা, যে মেয়ে হইলেই তার জিন্দা দাফন করে দিতে হবে, কোনো কথা নাই। দাহিয়া চলে গেল মেয়েটাকে কোলে করে, বিবিরে লাথি মেরে ফেলে চলে গেল একবারে লোকালয়, যেখানে মানুষ নেই, লোকালাবিহীন জঙ্গলের কাছে যে মেয়েটারে বলতেছে, মা তুই এখানে দাঁড়া। মেয়েটাকে জিন্দা দাফন করার আগে আমি হুজুর তাকে মা করে রাখছি না। আপনি যে মা মা পেয়ে কান দেন, আর আমি আমার মেয়েকে এখন করি কি তাই দেখেন। আমার নবী কয়, দাহিয়া তোর কাছে আমি আর শুনবো না। হুজুর শোনেন না, আমি আর শুনবো না। দাহিয়া বলে, আমারটা শুনতে হবে। আপনারা বলছেন ইয়াগফিরু যুনুবা, ইয়াগফিরুল্লাহু যুনুবা, আল্লাহ সব গুনাহ মাফ করে দেবে। আমি বিশ্বাস করি না সব গুনাহ আল্লাহ মাফ করতে পারবে। এই গুনাহ কেমনে মাফ করবে? আমার 7 বছরের
নবী বলে, তাহলে ঠিক আছে বল। বলে, হুজুর আমি নিজ হাতে মদিনায় পাথরি জমিন, কোনো বালু নাই, পাথরি জমিনগুলো খুঁজতেছিলাম, খনন করতেছিলাম। এর মধ্যে আমার মেয়ে আমার শরীরের মধ্যে, আমার পকেটের মধ্যে কিছু বালুর কণা ঢুকছে। আমার মেয়ে পকেটের ভিতর থেকে হাত ভরে বালুগুলো ফেলাই দিচ্ছে আর বলতেছে, বাবা এত কষ্ট কেন করতেছে বাবা? আমি তখন মেয়েটার দিকে তাকাইয়া একটা সুস্থের নিঃশ্বাস ছাড়ছিলাম আর মনে মনে ভাবছিলাম, তুই জন্ম নিয়া এটাই সবচেয়ে বড় অপরাধ। কারণ আমি তোরা দাফন করতে পারবো, কিন্তু মদিনার লোকের আমি প্রবঞ্চনার পাত্র হইতে পারবো না। মদিনার লোক আমার মুখে থুতু মারবে, তোর কারণে এটা হতে পারে না। কোরআনে আল্লাহ তাই বলে, বাজান রে যুবক, ভালো করে ইসলাম বুঝো, তারপরে আমল করিও, আল্লাহ জান্নাত রেডি হয়ে যাইও। আপনারা যারা আলেম না, গায়ের আলেম, আপনারা আমাদের মুখে শুই না আমল করবেন, কিন্তু কিছু কিছু মানুষ আছে আপনাদের মগজগুলোর এমন ভাবে ধোলাই করে দিছে, কোরআন হাদিস ছাড়া, দলিল ছাড়া। আপনি মনে করেন এটার ভিতরে অনেক ফায়দা। না, মিলাদ একটা শয়তানের নেক্সটের দোকান, এটা মনে রাখবেন। আপনি মনে মনে ভাববেন যে হাই রে, কথাগুলো তো খুব সুন্দর, নবীর নিয়ে কত কিছু করতেছি, নবীর নিয়ে অনেক কিছু করতেছি, নবী আমার প্রেম, নবী আমার জান, নবী আমার সব, যার জন্য সব দিতে বাধ্য, তো নবীর একটু দাঁড়ায় সম্মান করবো না, কি করব? হালাকি অসংখ্য হাদিস বুখারী মুসলিম শরীফে আছে, রসুলের যুগে জীবিত অবস্থায় যদি সাহাবা একরাম হুজুরকে দাঁড়ায় সম্মান করতেন, ফেরত দিয়ে হুজুর বসাই দিতেন, বসো, আমাকে কি তোমরা আল্লাহর স্থানে নিয়ে যাবা? অসংখ্য হাদিস আছে বুখারী মুসলিমে যে হুজুর বসায় দিতেন ধমকি দিয়ে, বসো। কে বলেছে তুমি আমার দিকে সম্মান করো? তুমি যেভাবে তোমরা আমাকে সম্মান করো, হতে পারে 2 দিন পরে আমার পূজা করা শুরু করবা হিন্দুদের মতো, ব্রাহ্মণের মতো। আমি কি ব্রাহ্মণ? আমি রাসূল। হিন্দুদের ব্রাহ্মণ যেরকম ভাবে তারা আসলে দাঁড়ায় যায়, তোমরা কি আমার তাই বানাতে চাও? তাহলে তোমাদের মাঝে আর ইহুদিদের মাঝে কি পার্থক্য থাকবে? তখন থেকে সাহাবা একরাম হুজুরকে দাঁড়ায় সম্মান করতেন না, হুজুর ঢোকার সাথে সালাম দিতেন, মারহাবা কর। এই যে ধরুন আমি আসতেছি রাস্তা দিয়া, অনেক মাসুম দাঁড়ান, আজ থেকে আগামী জুমার থেকে দাঁড়াবেন না, খবরদার, পারলে আস্তে সরে যাবেন। কথাগুলো এই জন্য আজকে বলছি। আমার রসুল যদি সাহাবীদেরকে ধমকি দিয়ে বলতেন, কেন দাঁড়াইলে তোমরা? আমি কি আল্লাহ? আমাকে এত সম্মান কি? আমি মানুষ। তবে তোমাদেরকে বানাইছে মাটি দিয়া, আমার নূর দিয়া, মাটি দিয়া, দুইটা মিলেই বানাইছে। তোমাদের মাঝে আমাদের মাঝে পার্থক্য এতটুকুই, নবীদের কাছে ওহী আসে, তোমাদের কাছে ওহী আসে, কিন্তু আমার নিয়ে এত কিছু করবে না যেন কিয়ামতের মাঠে ঈসা নবীর মতো আমার কাঠ করে দাঁড়াইতে হবে। কিয়ামতের মাঠে ঈসা নবীকে আল্লাহ বলবে, এই মারিয়ামের পোলায় দেখায়, তোরে বানাইছিলাম আমি নবী, আমি আল্লাহ বানাইছি, তোর মতো কত সুন্দর মানুষ ছিল দুনিয়ায়, আমি তাদেরকে নবুয়তি দেই নাই, তোরে দিছি, তোরে কেন খোদার বেটা বলতো বল? ঈসার কি দোষ বলেন তো? ঈসা কি অপরাধ করছে? তারপরও কিয়ামতের মাঠে এই এতটুকু অপরাধের কারণে আল্লাহ কাঠ গড়ায় দাঁড়াইয়া কোটি মানুষের সামনে, খ্রিস্টানদের সামনে বলবে, আল্লাহ যারা আমারে খোদার বেটা বলে তোমার কাঠ গড়ায় দাঁড় করাইছে, একটারও তুমি ছাড়বা না, একটারও ছাড়বা না, একটারও ছাড়বা না, সবগুলো জাহান্নামে। ঈসা আলাইহিস সালাম বলবে আল্লাহর সামনে দাঁড়ায়, মনে রেখে নবীকে নিয়ে যারা শিরক করবে, বিদআত করবে, আল্লাহর আদালতে নবী তাদের বিরুদ্ধে কেস দায়ের করবে। নবীর জামানায় হুজুর জীবিত থাকা অবস্থায় তাদের দাঁড়াইতে নিষেধ করছে। আর আমাদের আকীদা কি? দাঁড়াই হুজুরকে মিলাদের মধ্যে সম্মান করলাম, কই পাইছেন এগুলা? কোথায় পাইছেন? যেটা কোরআন হাদিস ছাড়া যদি আমি নিজের ব্যক্তিগত আমল বানাই, এটা হবে বিদআত। কুল্লু মুহদাসিন বিদআত। নিজের মন করা আমল যদি আমি করি, নিজের মন করা কথা বলি, কোরআন হাদিস ছাড়া, এটাই বিদআত। আর বিদআতের সবচাইতে জাহান্নাম হলো নিম্ন শ্রেণীর জাহান্নাম। ইসলাম এত সহজ না, ইসলাম বুঝে তারপর আমল করবেন। আল্লাহ কবুল করুন, আমিন। আমিন। মিলাদ শব্দের অর্থ আমার রসুলের জন্ম মৃত্যু বর্ণনা করা, যেটা প্রতি জুমায় আপনারা শোনেন, ওয়াজে শোনেন, ভালো করে বুঝেন। ভাইজান, আমার নবী নিজে বলছেন যে মিলাদ মানে এইভাবে আমার পরে দুরূদ পড়ো তা নয়, দুরূদের আলাদা একটা সাবজেক্ট আমার নবী বুখারীতে বলে গেছেন, মান সাল্লাল্লাহু আলাইহি ওয়াহিদান সাল্লাল্লাহু আলাইহি আশারা। যে ব্যক্তি আমার পরে একবার দুরূদ পড়বে, এখানে মিলাদ পড়বে না, একবার দুরূদ পড়বে, মান সাল্লাল্লাহু আলাইহি ওয়াহিদান,
একবার যে ব্যক্তি আমার পরে দুরূদ পড়বে, আমি আল্লাহর জাতের কসম করে বলছি, আল্লাহ তারপরে 10 বার রহমত দিবেন। কোরআন হাদিসে যেথায় পাবেন, কোথাও মিলাদ শব্দের অর্থ পাবেন না। মিলাদ হলো ফার্সি শব্দ, মৌলুদুন থেকে মুশতাক। মৌলুদুন এটা আরবি শব্দ, আর মিলাদ বেলাদুন থেকে বেলাদুন। বেলাদুন এটা আরবি শব্দ, অর্থাৎ জন্ম, জন্মের বর্ণনা করা। বিলাদুন জন্মের তারিখ নির্দিষ্ট করে বর্ণনা করার নাম হলো মিলাদ। ভাইরা আমার দিকে তাকান। দাহিয়া কলবি বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমার নিষ্ঠুরতা শুনবেন। বলো কি বলতে চাও? আমার মেয়ে আমার পকেটের থেকে বালুগুলো ফেলাই দিল। লাস্টে আমি যখন কোদাল দিয়ে মাটি খনন করতেছিলাম, আমার দাড়ির মধ্যে বালুগুলো ঢুকলো। আমার মেয়ে এইভাবে দাড়িগুলো ঝাড়তাছে। ইহুদের বাচ্চারাও দাড়ি রাখতো, আর মুসলমানের পোলা নবীর আশেক দাবি করে দাড়ি নাই। তুমি সাতার মুসলমান, ঠিক না বেশি? নবীর ইশকে যদি থাকে, সমস্ত বডিটার মধ্যে নবীর ইশক থাকে। ইশক খালি মুখে আর অন্তরে, মুখের মধ্যে এই চেহারার মধ্যে নাই। এটা আশেকের রাসূল না, এটা ভুয়া আশেকের রাসূল। দাড়ি আছে এমন পীর দুনিয়া আছে, দেখবেন এমন পীরের পোলা দুনিয়া আছে, পীরের পোলারও দাড়ি নেই। এমন পোলা জন্ম দিয়ে গেছে বেডায়, হে পোলা বানাইছে, পোলার মুখে দাড়ি নেই। ভালো করে বুঝেন। আরে পীর, আমি যদি আলেম হই দেখতে হবে। তবে এখানে একটা কথা মনে রাখবেন, আমি যা কর্ম করব আমার ফল তাই হইব। আমি কোন পীরের কাছে মুরিদ না, স্পষ্ট ভালো করে বুঝেন। আমি চরমনাই কিন্তু জীবনও যাই নাই। চরমনাই কেন ভালো লাগে জানেন? চরমনাই আল্লাহর কুতুবের পোলাগুলোর দিক তাকাইলে সত্যিকারে পীরের যে পোলা, এটা মনে হয়, ঠিক না? ঠিক। তাবলিগ জামাতে গেলে বেদাতের কোনো ছাওয়া নাই। এই যে বিশ্ব ইজতেমা শুরু হয়েছে, লক্ষ লক্ষ মানুষ পাগল মত, খাওয়া নাই নাওয়া নাই, নিজের খাইয়া নিজের বইটা বালুর মধ্যে হইয়া। আরে আর্মির ব্রিগেডিয়ার জেনারেল আমি দেখছি এটা পেপার বিছাইয়া মোনাজাতে শরীক হয়েছে। প্রধানমন্ত্রী, বিরোধী দলের নেত্রী, তারা পর্যন্ত মাঠের মধ্যে বসে মোনাজাত করে। কেনই তরিকাগুলো ভালো জানেন? হক তরিকা হয়ে গেছে এখন বাতিল, আর বাতিল গুলো হয়ে গেছে হক। ভালো করে বুঝেন। আমার সবচেয়ে বেশি কষ্ট লাগে এই বিশ্ব ইজতেমার সময় যে সমস্ত পীরেরা তাগো ইজতেমা দেয়, এগুলার বাংলাদেশ থেকে বাইরাইয়া ইন্ডিয়া পাঠাইতে বসি। যেখানে আমার দেশে আসে লক্ষ লক্ষ মানুষ, এই দেশে নিজের টাকা খরচ করে 3টা দিন থাকার লাইগা বালুর মধ্যে, শীতের মধ্যে আমেরিকা থেকে আসে, লন্ডন থেকে আসে, সুইজারল্যান্ড থেকে আসে, ইরাক, ইরান, তেহরান থেকে আসে, সৌদি আরব থেকে হাজার হাজার নাবিকরা আসতেছে এখানে 3 দিনের সময় দেওয়ার জন্য। আর সেখানে কিছু কিছু বন্ড এরা ওই তারিখেই ওয়াজ মিলে। এটা কি কোনোদিন হইতে পারে? এটা কি ঠিক বলে? এটা কি তার দিমাগ কিভাবে দোলাই করছে বন্ডরা আল্লাহ জানে। আমার দিকে তাকান দোস্ত, ইসলাম খুব সহজ জিনিস, আবার খুব কঠিন জিনিস। দাহিয়া কলবি বলতেছে, আমার মেয়ে এইভাবে আমার দাড়িগুলো ছাড়তেছে। আমার নবী কয়, তখন কি তোর মায়া লাগবে না? দাহিয়া হুজুর, আমার শুধু কোনো মায়া নাই, কারণ তখন আমি ভাবতাম যে মাইসে আমার মুখে থুতু দেবে, এটা সহ্য করতে পারবো। এই থুতুর ভয়ে আমার নবী বলে, তার ফলে কি করলি? শোনেন নবীজি, 7 ফুট গর্ত আমার করা হয়ে গেল। পরে যখন দেখলাম আর মেয়েটা উঠতে পারবে না, নবী কয়, আমি আর তোর কথা শুনবো না, তুই কি করবি আমি বুঝছি। হুজুর, আপনি না বলেছেন সব গুনাহ মাফ হইব, কেমনে বিশ্বাস করবো গো? এত নিষ্ঠুরতার পরে আমার মওলা আমার মাফ করে দিব। আমার নবী বলে, দাহিয়া রে, এত নিষ্ঠুর কেমনে হইলি? কেমনে হইলি তুই? এই মওলার জগতে কেমনে হইলি?
যে হলো তোর মালিক, তোর মাইয়ার মালিক, তোর বিবির মালিক, সবার মালিক, তার ভয় একটুকু তোর অন্তরে ছিল না? দাহিয়া এখন কাঁদে, হুজুর এর চাইতে আরো ভয়ঙ্কর দৃশ্য কি? আমার মেয়েটা আমার কোলে বসে যখন আমার ঘাম বুলাক বের হয়েছে, কোদাল দিয়ে মাটি কাটছি, অনেক ঘাম বাইর হইতেছে, আমার মেয়ে আমার রুমাল দিয়ে কপালের ঘাম গুলো মুছে আর কয়, আব্বু এমন জায়গায় তুমি আমার দাওয়াত খাইতে লই আইলা যেখানে কোনো মানুষ নাই, কিন্তু বাবা তোমার যাইবার আগে বইলে যাই, মনে হয় তুমি আমার জন্য এই গর্তটা খুঁজছো গো বাবা। কিন্তু বাবা গো, আমি তোমার পাও দুইটা ধরছি, আমার মাইরো না, আমার মাইরো না। হুজুর যখন বলছে মাইরো না, তখন একটু দয়া আসতেছিল, হঠাৎ করে আমার অন্তরের ভিতরে শয়তান এমন ভাবে ধোঁকা দিল, মেয়েটারে ফুটবলের মতো আছাড় দিয়ে গর্তের মধ্যে ফেলে দিলাম। মেয়েটা আমার পড়িয়া হুজুর নাকটা ফেটে গেল, মাথাটা ফেটে গেল, মাথাটা শিং মাছের মতো জায়গায় বলে, বাবা কেমনে বলে বাবা গো, তুমি আমার মাইরো না, মাইরো না বাবা, তোমার যদি অসুবিধা হয় আবার আমি সেই গ্রামগঞ্জে চলে যাব, জীবনে পাপ পরিচয় দিব না, জীবনে পাপ পরিচয় দিব না, আমার জীবনটা ভিক্ষা দাও গো বাবা, ভিক্ষা দাও। হুজুর আমার কিন্তু মায়া লাগছিল, তারপরও ভাবলাম আমার মানুষ আমার মুখে থুতু মারবে, শয়তান আমার কলবটারে পাথরের চাইতে শক্ত বানায় রাখছে। আল্লাহ কোরআনে তাই বলতেছে, নবীজি এমন যুগে আপনারে পাঠাইছি, এমন যুগে পাঠাইছি। আমার নবী বলে, দাঁড়িয়ে রে তোর বয়স তো বেশি না, আমার চাইতে কম, তারা তো আমার যুগেই তো এই কাম করছো। বেশি দিন আগে না হুজুর, আপনি মদিনে আসার কয়েক যুগ আগে। জোরে করে মারহাবা। দাহিয়া বল তারপরে কি করলি? হুজুর আমি মাটিগুলা যখন কোদাল ভরে ভরে মেয়ের গায়ে লাগাইতেছিলাম, মেয়েটা আমার মাঝে মাঝে ঝাড়া দিয়ে মাথাটা উঠায়, মাঝে মাঝে ঝাড়া দিয়ে উঠায়, আমি এখন ওই দৃশ্য বলতে পারি না। লাস্ট ফিনিশিং আমার মেয়ের শেষ ডাক, বাবা, ও বাবা, বাবা তুমি আল্লাহর কাছে কি জবাব দিবে গো বাবা? আমার এখন উঠাইলে যাও বাবা, আমার উঠাইলে যাও। নবী আমার বলে, দাইয়া ও দাইয়া, আমার ফাতেমার কথা মনে পড়ে গেছে রে, আমি যদি তোর স্থানে হইতাম আমার মেয়ের তেরম দাফন করতাম। আরে দাহিয়া তুই তারপরে কি করলি? হুজুর লাশ প্রায় 1 মণ ওজন হইবে একটা পাথর দিয়ে আমার মেয়ের মাথায় বাড়ি দিলাম। এই জন্যই তো আল্লাহ কোরআনে বলছেন, ওয়াইদাল মাউদাতু সুইলাত বিআইয়ি যামবিন কুতিলাত, যে সমস্ত মেয়েদেরকে জিন্দা দাফন করা হয়েছিল তারা কিয়ামতের মাঠে আল্লাহর কাঠ গোড়ায় দাঁড়ায় বাবার বিরুদ্ধে আপিল করবে, আব্বা গো ইদা মাউদাতু সুইলাত, কেন তোমরা আমার জিন্দা দাফন করছিলা? বিআইয়ি যামবিন কুতিলাত, কেন আমাকে মারছিলা? কোন জবাব থাকবে না। মেয়েরা বলবে গো জাহান্নাম যাও, তারপরে তোমার জান্নাতে যাব। মেয়েগুলা বাবার বিরুদ্ধে কেস করবে কিয়ামতের মাঠে, স্পষ্ট কোরআনের আয়াত। বাদাম দিলটাকে এখন নরম করে দিবেন। দাহিয়া বলে, হুজুর আমি মাটিগুলা পাড়ায় পাড়ায় দিতেছিলাম, কোদালটা ঘাড়ে করে যখন আসলাম, আসার পরে দেখে আমার বিবি স্ট্রোক করছে। আমি মনে মনে ভাবলাম আমার বিবির সহ মেরে ফেলবো, কিন্তু হুজুর আমি খাবার বইছি, খাবারের মধ্যে ডাক দিয়ে আমার মেয়ে বলতেছে, বাবা গো আমার তুমি এইভাবে রাইখে যাইও না গো। খাবার প্লেটটা ধাক্কা দিয়ে ফেলে দিলাম। হুজুর আমি গির্জার সামনে গেলাম, মূর্তির মধ্যে থেকে আওয়াজ আসতেছে, বাবা গো আমার এই গহীন জঙ্গলে রাইখে যাইও না।
আমি পাগল হয়ে গেলাম, মানসিক রোগী হয়ে গেলাম। আমি আমার নেতার কাছে বললাম, এই চাকরি আর জীবনে করব না। হুজুরের বিতাড়িত আপনি মদিনায় হিজরত করছেন। আমি শুনলাম এমন একজন মানুষ মদিনায় আসছে গো, যেই মানুষটার কাছে গেলে মানুষের ক্ষুধা লাগে না, যেই মানুষটার কাছে গেলে গুনাহ থাকে না, যেই মানুষটার দেখলে শরীরের শক্তি আমেজ ফিরে আসে। হুজুর, এই জন্য আপনার সামনে এসে আমি ধরা খেয়ে গেছি। নবী গো বলেন তো আমার গুনাহ মাফ হইবনি? আমার নবী বলেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানা আল্লাহু গফুরান রহিম। দাহিয়ারে, যখন বান্দা ঈমান আনে, ইল্লা মান তাবা, যখন সে তওবা করে, সঠিক জিনিসটা বুঝতে পারে, ও দাহিয়া, ইল্লা মান তাবা, ঈমান আনার পরে ঈমান ঠিক রাখে, তওবা করে, ওয়া আমিলা আমালান সলিহা, নেক কাজ করবে, ওয়াদা করেছে আমার আল্লাহ, তার সাথে ওয়াদা করে, ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা, তার জীবনে যত গুনাহ করছে সব গুনার পরিবর্তে আমার আল্লাহ নেকের দ্বারা খাতাটা ভরপুর করে দেয়। জীবনে যত টন গুনাহ করছো রে দাহিয়া, ইউবাদদিলুল্লাহ বাদদালা ইউবাদদিলু, আল্লাহ তোমারে পরিবর্তন করে দিবে গুনার জায়গায় নেকের দ্বারা। আরো জোরে বলেন না। সাইয়্যা মানে গুনাহ, হাসানা মানে নেক। ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা, তোমার সমস্ত গুনাহগুলা আল্লাহ নেকের দ্বারা ভরপুর করে দিবে। দাহিয়া এবার একটা থাবা দিয়ে আমার নবীর হাত ধরে বলছে, নবী গো, কিয়ামতের মাঠে বলে আমার মাইয়া আমার বিরুদ্ধে কেস করবে, আমার মেয়ে, আমার জামিল আমার কেস করো, আমি ওর কেসে ফাঁসি হয়ে যাও, আমার জাহান্নামে যাই, আমার দুঃখ নাই। নবী কয়, না, এই কথা উল্লেখ করে না, তুমি জাহান্নামে যাবা না। জোরে করে মারহাবা। হুজুর, হুজুর, কিয়ামতের মাঠে কি আমার মেয়েরে দেখতে পাবো? এখন কানবেন। এই দৃশ্য শুনে আমার নবী আর সহ্য করতে পারবে। দাহিয়ারে, তুই যখন তোর মেয়েটারে পাথর দিয়ে মাথাটা ফাটাইছিলি, তখন কি গিলুগুলো বাইরে ছিল না? জি হুজুর, মাথার গিলুগুলো ছিন্ন বিচ্ছিন্ন। মেয়েটা কিয়ামতের মাঠে এই সূরাতে উঠবে, কারণ সে কিন্তু স্বাভাবিক মেরুটা, সে শহীদ হয়েছে। শহীদ মারহাবা বলো। সে শহীদ হয়েছে, শহীদ যেভাবে দাফন করবে ওইভাবে উঠবে। দাহিয়া বলে, হুজুর, আমি কেমনে সহ্য করব? আমার দাহিয়া যদি আমার জামিলা যদি একবার বলে, বাবা গো, কি অপরাধ করছিলাম, মেয়েও আমার আল্লাহ জন্ম দেয়, ছেলেও আমার আল্লাহ জন্ম দেয়, আমার কি অপরাধ, কেন তুমি আমার এইভাবে মারছিলে? হুজুর, আমি কি জবাব দিব? আমার নবী বলে, দাহিয়া রে, ওই জবাব আমি নবী করে রেখে দিয়েছি, আমি তোর পক্ষ থেকে জবাব দিব। কারণ কি? আল্লাহ তুমি জামিনারে মহাস্থানে পুরস্কৃত করো, আমি নবী বলছি। কারণ দাহিয়ার চোখ খুলে দিছে তার মায়ের জামিনা, অতএব আজ থেকে দাহিয়ায় নেককার ইমানদার হইছে, এখন আর তার কোনো গুনাহ থাকতে পারে না। ও যুবক ভাইরা, যখন মুসলমানের সন্তান তওবা করে, তার পিছনে আর কোনো গুনাহ থাকে না। রবিউল আউয়ালের চাঁদ, রমজানের দাম হইছে কোরআনের কারণে, লাইলাতুল কদরের দাম হইছে কোরআনের কারণে। কারণ লাইলাতুল কদর ফি খায়রুম মিন আলফি শাহরিন তানাজ্জালুল মালায়েকাতুর রূহু, তানাজ্জালুল মালায়েকা, এই রাত্রে ফেরেশতা আসে, বিদায় লাইলাতুল কদরের দাম হইছে। আর রবিউল আউয়ালের দাম হইছে আমার নবীর কারণে। এই রাত্রে আমার নবীর জন্য, এই রাত্রে আমার নবীর জন্য। কারণ জন্মের তারিখ 12 রবিউল আউয়াল, হুজুর পালন করতে নিষেধ করেছে। জন্মের তারিখে মানুষ কোন ইবাদত করে না, হাসি রহস্য করে।
ঠিক না বেশি? এই জন্য আমার আল্লাহ তার নবীর জন্মের তারিখটাকে নির্দিষ্ট করে রাখেন নাই। যেরকম ভাবে লাইলাতুল কদরও কিন্তু নির্দিষ্ট নাই। আছে? আছে? লাইলাতুল কদর কোনো সুনির্দিষ্ট নাই। কারণটা কি? যদি একটা রাত আল্লাহ নির্ধারণ করে দিত, ওই রাতের মধ্যে যা আছে মক্খর জুয়াখর সব সেজদা দিয়ে পড়ে দিত। এই জন্য আমার আল্লাহ লাইলাতুল কদরে 5টা রাত্রে বিচ্ছেদ দিয়েছে। আর আমার নবীর জন্মের তারিখে মানুষ বেদাত করবে, নবীর নিয়ে লাফালাফি করবে, এই জন্য জন্মের তারিখও 3টা রেখে দিয়েছে আমার আল্লাহ। কারণ এমন যুগে রসুল আসছে যেই যুগের মানুষ তার সন্তানের জন্মের তারিখ লিখে রাখতো না। এক্সাম্পল দিয়ে বুঝাই দিয়ে যায়, এখানে এই যে বুড়া আছে, এই যে আর এক সরকারি কর্মকর্তা আছে, জিজ্ঞেস করেন এদের সার্টিফিকেটের বয়স একটা আন্তাজে দেয়া। ওই যে আমার মসজিদের সেক্রেটারি জিগান হেরমান তারিখ জন্ম তারিখ লিখে রেখেছেন, আন্তাজে লিখে দিচ্ছে, হয়তো 2 বছর বেশি হইব না কমুন। ঠিক না? আমার জন্ম তারিখ, আমি যে খতিব, আমার জন্ম তারিখ ঠিক নাই। আমার মাই লিখে রাখে না, আমার বাবা লিখে রাখে না, আমি আন্তাজে দিচ্ছি। স্কুলে মেট্রিক পরীক্ষা দিতে হইব, দাখিল পরীক্ষা দিতে হইব না, ফর্ম ফিল আপ করার সময় আমাকে জন্ম তারিখ আন্তাজে একটা দিয়ে থুয়ে দিছি। আব্বার কাছে জিজ্ঞেস ঠিক আছে, কয় খেয়াল নাই, কাতি মাসের সাথে ইংরেজি মাস মিলে যায়। আমার আব্বাই কয় তা আপনারটা ঠিক থাকে কেন? 30 বছর আগে জন্মের তারিখ কেউ লিখে রাখতো না, আর আজ থেকে নবী 1400 বছর আইসে নবীর আগে লিখে রাখছে না? হ্যাঁ, ভালো করে মনে রাখেন। কিন্তু নবীর জন্ম তারিখ লেখে নাই, ভালো হয়েছে। লেখলে নবীর জন্ম তারিখ কেউ বলেন 9 তারিখ রবিউল আউয়ালের, কেউ বলেন 11 তারিখ, কেউ বলেন 8 তারিখ, কিন্তু মৃত্যু তারিখের ভিতরে কোন ইখতিলাফ নাই। মৃত্যু তারিখ উদযাপন করি না আমরা, হুজুরের জন্ম তারিখ নিয়ে পাগল হয়ে যায়। কে? জন্মের তারিখে সুবিধাবাদী, তাই না? জন্মের তারিখ তো লাভালাভি করুন যাইব। যেরকম তোমার জন্মের তারিখ পালন করতে যে কেক কাটো, বিয়ার কিনে আনো, কয়েক বস্তা বন্ধু বান্ধব খাওয়াও, দুমসে পোলাও কোরমা পাকাও, এইটার গুরুত্ব ভালো। কিন্তু মৃত্যু তারিখ যে বেদনাদায়ক, এটা ভুলেই গেছে কিনা? মৃত্যুর কথা হুজুরের আলোচনাই করে না। ঠিক না বেটি? খালি ঈদে মিলাদুন নবী, আরে ঈদ মানে খুশি, নবীর খুশি করে। এই মিয়া, খুশির চাইতে, কারণ ঈদে মিলাদুন নবী অর্থাৎ হুজুরের জন্মের তারিখের ভিতরে কোনো ইবাদত নাই। কারণ হুজুর এই জন্য নিষেধ করে গেছে, কারণ ইবাদত করতে গেলে আমার বান্দারা জন্ম তারিখ নিয়ে কোনো ইবাদত চলে না, খুশি আনন্দ করে। আমার মৃত্যু তারিখ ঠিক রাখছে আল্লাহ, এই জন্য 12 রবিউল আউয়াল রোজ সোমবার হুজুরের মৃত্যু তারিখ। এই রাত্রে কি করতে হবে জানেন? কোন নামাজ নাই নবীর সামনে, যদি পারেন 1000 বার দুরূদ পড়ে নবীর জন্য দোয়া করতে হবে। জুমুর দিয়ে খাড়াইয়া বইয়া হুইয়া নবীরে খুশি করলাম মিলাদের দ্বারা, এই খুশিতে নবী খুশি না। 12 রবিউল আউয়াল করতে পারেন, কোনো নির্দিষ্ট নাই। এই যে আজকে আমি খুতবার শুরুতে আপনাদের নবীর দুরূদ পড়ছি, মারহাবা বলেন। আমি আপনাদেরকে নিয়ে দুরূদ পড়ছি, এটা হয় নাই? হ্যাঁ, আবার আসরে এবারে জুমুর দিয়ে খাড়াই পড়তে হইব। কারণের হাদিস কই পাইছো? যদি পাও সহিহ হাদিস দেখাইতে পারো যে নবীর মিলাদের পরে দাঁড়াইতে হবে, সেদিন থেকে আমি দাঁড়াবো। আর যদি দেখাইতে না পারো সহিহ হাদিস, এই হাদিসের রাবিকে, এই হাদিস কে আনছে, একে সাহাবীর যুগে না বানানো হাদিস, যদি দেখাইতে না পারো, সামনে আসছে তোমার খবর আছে। তুমি ভাইবো না ঘাস কাইটা মৌলানা পাস করে আইছি না, বহুত কষ্ট করছি, ছাত্র জীবনে বহুত কষ্ট করছি। মা দুঃখিনী 12 বছর বয়সে হারাইছি, সৎ মায়ের ঘরে বড় হয়েছি। মনে করছি যদি ভালো আলেম না হই মানুষ দাম দিব না, মানুষ কেবল কি আলেম। এই জন্য মা হারাইয়া পদে পদে দুঃখে দুঃখে মানুষ হইয়া কোরআন বুকে হাদিস বাইন্দা খাইয়া না খাইয়া এলেম শিখা তারপরে খেলাইছি। অতএব একটা দামাসা বা বুঝ দিয়ে আমার দিয়ে দিবা, এটা আমার দ্বারা সম্ভব না। আর আমার দ্বারা যদি করতে চাও বহুত কঠিন আছে। আল্লাহ বহুত কঠিন আছে, ভালো করে বুঝবেন। বিদআত কোন জিনিস আপনিও প্রশ্রয় দিবেন না, আমিও দেবেন, এটা হলো মুসলমানের 1 নম্বর হাতিয়ার। নামাজ পড়েন নাই, রোজা করেন নাই, হাদিস জীবনে যাকাত দেন নাই, আল্লাহ ইচ্ছা করলে মাফ করে দিবে, এটা আল্লাহর হক। কিন্তু শিরক করে আপনি কবরে যাবেন, ঈমান চলে যাবে, জীবনেও জান্নাতে যাবেন না। কুল্লু মুহদাসিন বিদআ, আমার নবীর নিয়ে যেটা কোরআনে নাই হাদিসে নাই, ওইটা যখন আপনি কলে চালু করতে চাইবেন অথবা কার পরে জোর করে চাপাই দিবেন, হ্যাঁ মিলাদ জায়েজ আছে, আমি ধরে নিলাম মিলাদ জায়েজ আছে, মিলাদ সুন্দর পদ্ধতি পড়েন পড়েন জায়েজ আছে, খাড়ায় পড়েন, হুইয়া পড়েন, বইয়া পড়েন, যেমনি মনে চায় হেমনে পড়েন, আমি রাজি। কিন্তু একটা কথা শুনেন, মিলাদ পড়তে হবে, খাড়াইতে হবে,
নবী এখানে হাজির নাজির আইসা পরে মিলাদে এই শব্দটা ইতেকাদ নিয়ে যখনই আপনি মিলাদ পড়বেন আপনার ঈমান থাকবে না। কারণ কোরআন শরীফের স্পষ্ট আয়াত, হাজির নাজির হলো আমি আল্লাহ। আমার হাজির নাজির যদি দুনিয়ার কোনো মানুষ হয় তাহলে সে আমার খালাতো ভাই হয়ে যাবে। ওই মানুষটা আমার আল্লাহর কি খালাতো ভাই আমার নবী? জোরে কর, আরো জোরে, আরো জোরে। হাজার আলেমের কাছে দলিল নিয়ে যাবেন। যদি কেউ বলে আমার রসুল গায়েব জানে, হাজের নাজের, সে আল্লাহর সাথে শিরক হয়ে যাবে। আল্লাহ নিজে কোরআনে বলেছেন লা গায়েবা ইল্লাল্লাহ, গায়েবের খবর কেউ জানে না একমাত্র আমি আল্লাহ ছাড়া। একটা দুইটা আয়াত না কোরআনে। এখন যদি আপনি জোর কইরা কোন যে নবী জানে, তাহলে তুমি নবীর চাইতে বেশি বড় হয়ে গেছো, আল্লাহর চাইতে বড় হয়ে গেছো। হ্যাঁ, নবী গায়েব জানে না, তবে ভালো করে বুঝেন নবী হাজের নাজের না। আল্লাহ বলেন নদীরাও, আমি আল্লাহ হলাম হাজের এবং নাজের। আমি 24, কোন মানুষ একা টাইমে সব জায়গায় ইমামতি করতে পারে না। নবী যখন দুনিয়ায় ছিলেন হুজুর মসজিদে নববীর ইমাম ছিলেন। হুজুর কি কোনো সাহাবী? তখন তো মক্কায় ছিলেন, 2-4 জন ছিলেন না? নবী যখন চলে আসতেন বিদায় হজের সময় মদিনায়, ভালো করে বুঝেন, মগজটা ধুলাই দিয়ে দিছে বন্ডরা না। নবী যখন মদিনার ইমাম, তখন তো মদিনার হুজুর ইমাম মক্কা দখল করে এসে বলেন ওখানে একজন সাহাবীর নেতৃত্ব প্রেসিডেন্ট বানাই দিয়ে আসতেন। যদি নবী হাজের আর নাজের হইতো তাহলে মদিনায় ইমামতি করতো, মক্কায় ইমামতি করতো। আরে বেটা গোবর বুঝো না তুমি? নবীর হাজের নাজের কেমনে বলো? যদি নবীর পিছনে নামাজ পড়তে সবাই চাইতো, ঠিক না বেঠিক? আমার নবী শুধু জীবন বাদ মসজিদে নববীর ইমাম ছিলেন। সাহাবা একরম যদি মনে করতেন আমার নবী তো হাজের আর নাজের, নবী আপনি আমাদের সামনে এখন আসরের নামাজ পড়ান। আমার নবী মদিনায় আসরের নামাজ পড়ায়, মক্কায় পড়ায় সাহাবী। যদি হাজের নাজেরই আমার নবী হইতো, অন্তত সারা দুনিয়ার মসজিদে হুজুর একই টাইমে ইমামতি করতে পারবো। কিন্তু আমার নবী জীবনে কোনো জায়গায় যাইতে পারবে না, এক জায়গা ছাড়া, একমাত্র আল্লাহ জানে। এই মসজিদেও আল্লাহ আছে, কলাপাড়াও আল্লাহ আছে, মিরপুর 1 নম্বরও আল্লাহ আছে, শাহালিবাগেও আল্লাহ আছে, ওই যে পাইদেও আল্লাহ আছে, সব জায়গায় আমার আল্লাহ আছে। নবী সব জায়গায় নেই। নবী মদিনায় শুয়ে আছে। আর আমার নবীরে এতই ছোট করতে চাইবা না তুমি যদি নবীর সত্যিকারের উম্মত হয়ে থাকো। ভালো করে বুঝো, নবী কি তোমার দুরুদের এতই বুক্কা, এতই হুজুরের দরকার যে তোমার মিলাদে আইয়া হুজুর বইব তারপরে তোমার সম্মান দিব না? হালাকে হাদিসে এইটা আছে, আমার নবীরে কেউ ছোট করবা না। আমার নবীর কাছে তোমাদের দুরুদ ফেরেশতার মাধ্যমে রওজায় পৌঁছে যাবে। তা কেউ যদি মনে করে হুজুর আমার মিলাদে আইছে, তাহলে কি হুজুর ছোট হইল না তুমি ছোট হইল? নবী ছোট হইল না? হুজুরের মিলাদের অনেক দরকার, তোমার মিলাদে আইয়া পড়ছে। তার নবীরে এতই আল্লাহ ছোট বানাইছেন, তোমার মিলাদে আসছে, তুমি তার লেগে খাড়াই গেলা। নো, ভালো করে বুঝেন, আমার নবী এমন একজন মাস্য মানবতার শান্তির দূত, আল্লাহ তার ওখানে বহা করে রাখবে, দুনিয়ার সব আমল তার কাছে। আমাদের প্রধানমন্ত্রী নেই, সে যদি মনে করেন না আমি মিরপুর যে সমস্ত সরকারি কর্মকর্তাদের হিসাব নিকাশ নেব, এটা কি তার জন্য প্রযোজ্য? হ্যাঁ, সে তার বঙ্গভবনে বসে সব মন্ত্রীকে ডাইকা বলবে খবর কি তাই করবে। এটা হলো তার জন্য বেটা, ঠিক না বেটা? এমন যদি কন্যা মন্ত্রী আমাকে শাহালিবাগে আইয়া খবর নেব আপনারা কেমন আছেন, এটা তার জন্য বৈশিষ্ট্য নয়। তার বৈশিষ্ট্য হলো সে ওইখানে থাকবে, সব মন্ত্রী এমপি তার কাছে যে রিপোর্ট দেবে, ঠিক না বেটা? তাহলে যদি আপনি বলেন না প্রধানমন্ত্রী আমাকে এখানে আসবে, প্রেসিডেন্ট সাহেব আমাকে হেলিয়ে খবর নেবে, এটা বোকার শহরে বাস করতেছে। আমার নবী হলো তামাম পৃথিবীর প্রেসিডেন্ট তোমার মিলা যাইব এই মসজিদে না? তাহলে তুমি নবীর এখানে আনা মানে কি? তুমি নবীর ছোট করা, বড় করা না। সম্মানের জায়গায় নবীর কষ্ট দেওয়া হচ্ছে, ঠিক না বেঠিক? হালাকে কোরআন হাদিসের বহুত জায়গায় আছে আমার নবী আমার জায়গায় থাকবে, আমার স্থানে থাকবে, সারা দুনিয়ার দোয়া নবীর কাছে যাবে। যেরকম প্রতিটা সপ্তাহের দোয়া আমার নবীর কাছে যায়, সোমবার আর শুক্রবার। আজকে আসরের পরে আপনার আমার চোখের পানিগুলো নবীর রওজায় যাবে। মারহাবা করো। এটা অসংখ্য হাদিসে আছে, অসংখ্য হাদিসে, যে সোমবার আর শুক্রবার আমার নবী চাইছিলেন প্রতিদিনের রিপোর্ট প্রতিদিন আমি দেখব। প্রধানমন্ত্রী কিন্তু প্রতিদিনের মন্ত্রীদেরকে ডেকে প্রতিদিনের রিপোর্ট বাংলাদেশে নিতে পারে না। বছরে একবার, বছরে 2 বার, বছরে 6 মাস সমস্ত টিউনদেরকে ডাকে, সমস্ত ইঞ্জিনিয়ারদেরকে ডাকে, সমস্ত ব্রিগেডিয়ারদেরকে ডাকে, 3 বাহিনীর প্রধানকে ডাকে। এক একটা সপ্তাহে এক একটা সময় তিনি সমস্ত হিসাব নেয়, সমস্ত ডিপার্টমেন্ট ঠিক মতো আছে কিনা। এখন যদি আপনি করেন না প্রতিদিনের খবর হে নিব, খাইয়ে তার কাম নাই।
এই জন্য আমার রসূল চাইছিলেন প্রতিদিনের রিপোর্ট আমার কাছে দেন। আমার আল্লাহ বলেন, হুজুর প্রতিদিন রিপোর্ট দিলে আপনার বেশি মজা লাগবে না। আমি আল্লাহ তো জানি, আপনি তো আবেগে বলতেছেন, উম্মাতের আবেগে। আমি আপনার সপ্তাহে 2 দিন রিপোর্ট উম্মাতের নেক আমল আর বদ আমল করে দেখাবো। প্রতিদিন যদি খালি একটা দিয়ে ভাত খান মজা লাগবো? মাঝে মাঝে খাইলে ভালো লাগবে। সপ্তাহের মাসকে কোরমা পোলাও পাকাবেন, শুক্রবার এলে আমেজটা পাকানিটা ভালো করে দিয়ে, আজকে কিন্তু অফিস নাই। এর লেগে সরকার আরো সুবিধা করে দিয়েছে, 2 দিন একসাথে খান, জমির খাওয়া, শুক্রবার শনি। আমার রসুলের কাছে 2 দিন সপ্তাহে আপনার আমার আমলগুলো রসুলকে খাওয়াবে। নবী ওখানে বসে সিগনেচার করবে আমার উম্মতের কি অবস্থা, এখন কানবেন। সোমবার আর শুক্রবার যখন এখন আপনার আমার চোখের পানি আমার নবীর কাছে আসরের পরে যাবে, জিবরাইল নিজে লয়ে যাবে বাবা। আর এক রাওয়ায়াত আসছে এই মসজিদে যে ফেরেশতাকে নিযুক্ত করছে ডিউটিতে, ওরা লয়ে যাবে। নবী নিজে দেখায় বলবে, হুজুর এই যে স্টাফ কোয়ার্টার, 19 নং স্টাফ কোয়ার্টার সরকারি মসজিদের আপনার পাগল উম্মতের চোখের পানি, এই যে তাদের ছবি, এই যে তাদের নেগেটিভ। প্রধানমন্ত্রী যদি ভাষণ দিলে সারা পৃথিবীর টিভিতে দেখা যায় একই টাইমে একই সময় পৃথিবীর যিনি সরকার, বিশ্ব সরকার, তার বন্ধুর জন্য কিরকম একটা সিস্টেম করতে পারে না? বিশ্বাস হয়? মনে রাখবেন এটা না বিমান। এই যে তাদের ছবি, আপনার চোখের পানিগুলো নবী দেখবে, দেখে ওখান দিয়ে টিক চিহ্ন দিবে। তোর চোখের পানি জায়গা আমি টিক চিহ্ন দিলাম। আমি নবী সারা জীবন চোখের পানি ফেলে তোর জন্য কাঁদছি, তুইও গুনার কথা মনে করে কাঁদছ, যা দেখি তোরে কেমনে আল্লাহ জাহান্নাম দেয়। আরো জোরে আরো জোরে। এই জুমার দিনের আমলগুলো কবে কাজে লাগবে জানেন? ওয়াজের আমলগুলো কবে কাজে লাগবে? এখন শোনেন, কিয়ামতের মাস শুরু হবে, 4টা সূর্য 4 দিক থেকে উদিত হবে। 4টা সূর্য 4 দিক থেকে উদিত হবে। সূর্যের তাপে মাথার এই চারাটা, যেটা দিয়ে আপনার ঘিলু আল্লাহ ইনটেক করছে, মাথার ঘিলু যার ভিতরে বসবাস করতেছে, যেই মাথার মধ্যে, এইটার উপরে কিন্তু বেলের মতো একটা চারা আছে। এটা কিন্তু খুব শক্ত। এই জন্য নবী বলছেন 5 জায়গায় মারবা না, নাকে, চোখে, কানে, মাথায় আর বুকে, এই 5টা স্থানে মারবা না। এই 5টা জায়গা আমার আল্লাহ নিজে ফিট করছে। চোখ ফিট করছে, এই জন্য এই চোখ দিয়ে কোরআন তেলাওয়াত করবা। কান এই জন্য ফিট করছে আমি আল্লাহ, এই কান দিয়ে কোরআন তেলাওয়াত শুনবা, কান না। এই কলব কেন ফিট করছে জানোস? এই কলব দিয়ে আমি আল্লাহরে চিন্তা করবি। মাথার গিলুটা কেন দিছি জানোস? মাথার গিলুর একটা তার যদি আমি ব্লক করে দেই, তুই ম্যাড হয়ে যাবি, পাগল। তোর সুস্থ মস্তিষ্ক না থাকলে তুই আমার কোরআন হাদিস বুঝবি না, নামাজ বুঝবি না। পাগলের জন্য কিন্তু কোনো হাদিস নেই, পাগলের জন্য কোনো শরীয়ত নেই, ঠিক না ভাই? এই মাথাটা মানুষের সবচেয়ে মেন পুঁজি। এই মাথাটা যদি চলে যায়, তার আর কোনো জিন্দেগির মূল্য থাকে না। সে পায়খানা না গোবর না এটা সানাসুর বাজা, সে কিছুই বুঝে না। আমার দিকে তাকান গো বাবা, আমার আল্লাহ বলবেন এই মহামূল্যবান সম্পদ, এই মাথাটা সূর্যের তাপ দিয়ে যখন বেলের মতো টাস করে ফাটায় দিব, সূর্যের তাপে মাথার মগজগুলা ফুটান্ত ভাতের মতো বল খাইতে থাকবো। ওই কঠিন মাঝে আমি মাওলা আমার বন্ধুরে অফিসার বানাই দিব নবীজি। উম্মত মায়া নবী আমার জান্নাতে, যাকে চাইবেন তাকে লয়া যাবেন জান্নাতে, যাকে চাইবেন বলেন, যাকে চাইবেন তাকে লয়া যাবেন জান্নাতে। উম্মত লয়া জানগা নবী আমার জান্নাতে। জান্নাত কার? আল্লাহ। জোরে কর আল্লাহ। জান্নাত কে বানাইছে? আল্লাহ। আমার নবী পারমিশন পাইয়া পাগলের মতো দৌড় শুরু করবে। এক্সাম্পল দিয়ে ইমাম খারকানি বলেন কেমন দৌড় শুরু করবে, কত পাগল হবে। কেউ সামনে যদি এক দামা মণিমুক্তা বিছাই দেওয়া হয়, যদি বলা হয় তোমরা টোকায় নাও, কি করবেন আপনি? মরবেন না বাঁচবেন ওটা পরে, যে হানে পাবেন পকেটে পাবেন, জামা পান,
ঠিক না ঠিক? ঠিক একই অবিকল আমার নবী যখন আল্লাহ বলবেন উম্মতের জান্নাতে, আমার নবী পাগল হয়ে যাবেন, কই দেখ তো আমার উম্মত গুলো, কই দেখ দেখ এই কোটি কোটি মানুষের মধ্যে কেমনে মিশে পাবো। আল্লাহ পারমিশন দিয়েছে, কেন না পারমিশন আবার বাদ করে দিল, সময় বেশি নাই, তালাশ কর আমার উম্মত, তালাশ। তখন 5 জন নেমে যাবে মাঠে। কয়জন? 5 জন। একজন হলো হাসান, একজন হুসাইন, একজন ফাতেমা। ফাতেমা নেমে যাবে মহিলা সেকশনে, আমার নবী পাগলের মতো দৌড়াবে, দেখ তো ভাই, নানু ভাই, দেখ তো আমার উম্মত কই আছে। আবার ঈসা নবীর কবি, ঈসা রে তুইও তো আমার উম্মত, তাড়াতাড়ি দেখ তো আমার উম্মত কই। যেরকম মুক্তা মণি মুক্তা টুকাবার জন্য যেরকম মানুষ পাগল হয়ে যাবে, আমার নবী উম্মত টুকাবার লেগে পাগল হয়ে যাবে। নবী তখন দেখবে, আহারে আমি এত দূর যাবো কেন, যেই ছবিগুলো আমার প্রতিদিন সোমবার আর শুক্রবার দিত ওইগুলো তোমার পকেটেই আছে। আমার নবী দাম করে একটা 32 জিবি মেমোরিতে যদি বাংলাদেশের অধিকাংশ জিনিস ধারণ করা যায়, আমার নবীর তো কত কোটি কোটি মেমোরি দিয়ে ছুঁয়ে দিছে। নবী কম্পিউটারে ঢুকাবে আর দেখবে কার কার চোখের পানি। দুনিয়ার বৈজ্ঞানিকরা যদি পারে মেমোরি দিয়ে সারা দুনিয়া ঢুকাই রাখতে ডেস্কটপ ল্যাপটপের মধ্যে, আমার আল্লাহ তোমার বন্ধুর পকেটে দিয়ে রাখবে সারা দুনিয়া একটা মেমোরি কার্ড। আমার নবী যখনই কম্পিউটারে ধরাবে বাবা, স্ক্রিনের মধ্যে দেখা যাবে স্টপ কোয়ার্টার কলোনিতে বসে বুড়া বুড়া ছোট বড় সবাই কান্দ। আর আমার নবী বলবে, হাসান দৌড়ানো লাগবে না, মেমোরি আমার পকেটে রে ভাই, মেমোরি আমার পকেটে। আমার নবী কম্পিউটার স্ক্রিনে ছেড়ে দিবে, নবী এলান করে দিবে, এই স্ক্রিনের মধ্যে যাদের ছবি আছে তাড়াতাড়ি আমার সামনে চলে আয়। কোটি কোটি মেমোরি চলে আসবে বাবা, ওই মেমোরিতে যেন তোমার আমার চোখের পানি থাকে। টাকা পয়সা বাড়ি গাড়ি শুধু মূল্য হলো চোখের পানি। যুবকরে আর দুষ্টমি করার সময় নাই রে দোস্ত, এখন শুধু 5 ওয়াক্ত নামাজ, নবীর প্রেম দিয়ে দুনিয়ার থেকে যাও। তোমার মতো কত যুবক গুলি খেয়ে মরতেছে, তোমার মতো কত যুবক গাড়ি অ্যাক্সিডেন্টে মারা যাচ্ছে, কুমার মতো কত যুবক পেট্রোল বোমায় মারা যাইতেছে। সময় আর নেই রে ভাই, একটা কাজ করবা, তুমি যাকে হত্যা করতেছো, তুমি যার বিরুদ্ধে বোমা মারতেছো, তুমিও কিন্তু একদিন কবরে যাবে। অতএব এই অসতর্কতামূলক কাজ না করে, খারাপ করে না কাজ না করে, ভালো কাজ করে কবরে যাও, নবীর মেমোরির মধ্যে ঢুকে কবরে যাও, জান্নাত অর্জন করে যাও। রাজি আছি না নাই? রাজি আছেন? ভালো করে বুঝবেন ইসলাম। ইসলাম অত সহজ নয়। আজ থেকে মনে রাখবেন, যতদিন বাঁচবেন হুজুরকে ভালোবাসতে দিয়ে যেন বিদাত না হয়ে যায়, তা না হলে নবীর মেমোরি থেকে খারাপ হয়ে যাবে। কানছেন ঠিক আছে, এমন একটা কাজ জীবনে আপনি করছেন, আপনার ঈমান চলে গেছে, আপনি জানেন না। যদি আপনি সহিহ হাদিস দিয়ে কখনো দেখাইতে পারেন, হাজার হাজার মুসলমান তোমার ঘরে বসে আছে, কার মনের কি দুঃখ তুমি দেখো। আমি দেখছি অনেকের চোখের পানি দিয়া তোমার খুশি করতে চাইছে। তুমি আমাদের জীবনের গুনাহ মাফ করে দাও গো আল্লাহ। কার জানো জনম দুঃখিনী মা নাই, কেমনে ভুলবো গো মা তোরে, কেমনে ভুলবো আল্লাহ। যে মা আমার গর্বে রাইখা কোনদিন বলে নাই মা, আল্লাহ আমার মতো যাদের মা নাই তুমি মাফ করে দাও, খবরটা বেস্তের বাগান বানাই দাও। অনেকের মা আছে বাবা নাই, হাত তুললেই বাবার কথা মনে পড়ে যায়। যেই বাবা আমার পরের জমিতে কাজ করে লেখাপড়ার টাকা জোগাইল, আজকে চাকরি করে বাবার কথা ভুলে গেছি। বাবার নামে 10টা টাকা যদি আল্লাহর ঘরে চাই, পকেট থেকে বাইর হয়ে না। আল্লাহকে আমার বাবা বিচার বানাইতে যায় হাজার হাজার টাকা আমার জন্য বাইর করে দিচ্ছে। ওই বাবা যাদের কবরে গো আল্লাহ, এই রবিউল আউয়ালের চাঁদে বাবার কবরটা বেশের বাগান বানায়। অনেকের মা বাবা বেঁচে আছে অসুস্থ, সুস্থ বানায় দাও। তোমার নবীর প্রতি দুরূদ পড়ছি, আবেগ নিয়ে দুরূদ পড়ছি।
মেহেরবানি করে তুমি কবুল মঞ্জুর করে নাও আল্লাহ। তুমি আমাদের দোয়া কবুল করে নাও আল্লাহ। আল্লাহ আমাদের দোয়া কবুল করে নাও আল্লাহ। আল্লাহ আমাদের দোয়া কবুল করে নাও আল্লাহ। আল্লাহ জানি না কার মনে কি অসুবিধা, কে অসুস্থ আমি জানি না, মেহেরবানি করে সুস্থ বানিয়ে দাও আল্লাহ। যাদের মা বাবা বিবি বাচ্চা অসুস্থ সুস্থ বানিয়ে দাও আল্লাহ। আল্লাহ কতজন আমার কাছে হাত দিয়ে দিয়ে দোয়া চেয়ে বলে কেউ বলে আমার সন্তান অসুস্থ। আল্লাহ যারাই দোয়া চাইতে মেহেরবানি করে কবুল করে নাও আল্লাহ। এদের জানে মানে বরকত দিয়ে দাও আল্লাহ। আল্লাহ তুমি আমাদের দোয়া কবুল মঞ্জুর করে নাও আল্লাহ। আল্লাহ তুমি দেখো তো কারা তোমার ইবাদত করার জন্য বসে আছে, প্রত্যেকের দিলে নেক উদ্দেশ্য পুরো করে দাও আল্লাহ। খাস করে মসজিদের সাথে অনেক দোকানদার বাইরে আছে আল্লাহ। আল্লাহ তোমার নবীর প্রেমের কথা শুনে তারা তামারাকের ব্যবস্থা করছে আল্লাহ। মিষ্টি বিতরণ করা কোনো কিছুই নয় বল, কিন্তু তোমার নবীর প্রতি যাদের ভালোবাসা, এই ভালোবাসাগুলো তুমি কবুল মঞ্জুর করো আল্লাহ। তুমি আমাদের কবুল মঞ্জুর করো আল্লাহ। এই মসজিদখানা তুমি কবুল করে নাও, কমিটি বৃন্দদেরকে কবুল করে নাও, আমি গোলামকে তুমি কবুল করে নাও, কমিটি গোলামদেরকে কবুল করে নাও, তোমার পরে খাঁটি খাদেম বানিয়ে দাও। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া নূরি আরশিহি সাইয়্যিদিনা মাহু বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।